অনেকটাই স্বাভাবিক রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। থানার কার্যক্রম শুরু হলেও রাতে পুলিশের টহল সীমিত হওয়ায় নাশকতা রোধে বিভিন্ন স্থানে এখনও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ। রাস্তায় চাঁদাবাজি সহ হয়রানি না হওয়ায় স্বস্তিতে কারণ বাজারের পাইকারি ব্যবসায়ীরা। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর থানাগুলোতে হামলায় বেশ কয়েকদিনের জন্য পুলিশ শূন্য হয়ে পড়েছিল দেশ। তার সুযোগ নিয়ে চুরি ডাকাতি ছাড়াও নানা নাশকতা ঘটে রাজধানী সহ সারা দেশে। তবে সেই অবস্থা এখন আর নেই। সেনাবাহিনীর সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণে রাতেও চলছে থানার কার্যক্রম। সেবা নিতে আসছে সাধারণ মানুষ। আমাদের কার্যক্রম পুরোদমে চলতেছে। মানুষ প্রতিনিয়ত জিডি করতে আসছে, মামলা করতে আসছে, যে সেবার জন্য আসছে আমরা সেবা দিতেছি। টহল পুলিশের যেটুকু অভাব রয়েছে তা পূরণে এখনও বিভিন্ন এলাকায় চলছে পাহারা। রাজধানীর পাইকারি বাজার ও মহাসড়কে এসেছে অন্যরকম স্বস্তি। পথে পথে চাঁদাবাজি না থাকায় স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারছেন ব্যবসায়ীরা। আর এ সুদিন এনে দেওয়ায় শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে তারা। আসতে যাইতে এখন বর্তমানে রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম নাই, ছেলেপেলে আছে, সবাই ছাত্র আছে, মিলা দিলে সবাই ক্লিয়ার করে দেয় রোড। আগে তো কারণ বাজার পর্যন্ত আসতে 200-300 খরচ হতো, এখন 1 টাকা লাগে না। আমরা রোডে ঘাটে চলতে পারতাম না, মনে করেন যে চাঁদাবাজি বিভিন্ন রকম এ পয়েন্টে ও পয়েন্টে বিভিন্ন জায়গায় টাকা দিতে হতো, এখন আর টাকা দেওয়া লাগে না। বৃহস্পতিবার রাতে কর্মজীবী মানুষের ঢাকা ছাড়া চিত্র চোখে পড়ে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।